আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। সো অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটারে এমন কিছু ফাইল বা ফোল্ডার থাকে যে ফাইল বা ফোল্ডারগুলো আমরা ইজিলি ডিলিট করতে পারি না। যখনই আমরা ফোল্ডারগুলো ডিলিট করতে যাই তখনই আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ এ নো লঙ্গার লোকেটেড, ভেরিফাই দি টাইমস লোকেশন অ্যান্ড ট্রাই এগেইন। এখন যদি আমি ট্রাই এগেইনে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফোল্ডারটি ডিলিট হচ্ছে না। এখন আমি যদি এই ফোল্ডারটির নাম চেঞ্জ করতে চাই অর্থাৎ রিনেম করতে চাই তাহলে কিন্তু সেটিও করতে পারবো না। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন যদি আমি এই ফোল্ডারটি রিনেম করতে চাই তাহলে আমি যদি ফোল্ডারটির রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করে দেই, এখন যদি এইখানে আমার ফোল্ডারের নতুন কোনো নাম দিতে চাই তাহলে দেখতে পাচ্ছেন আমার সেই নামটিও কিন্তু নিচ্ছে না। তার মানে আমার ফোল্ডারটি ডিলিটও হচ্ছে না এবং আমি এটিকে রিনেমও করতে পারছি না। সো আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনার কম্পিউটারে এরকম যদি কোনো ফাইল বা ফোল্ডার থেকে থাকে তাহলে সেই ফোল্ডার বা ফাইলগুলোকে কিভাবে ইজিলি ডিলিট করবেন। সো বন্ধুরা, তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা মনে করে দিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যদি অলরেডি করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার স্ক্রিন। সো আমাদের কম্পিউটারে যদি এরকম কোনো ফাইল বা ফোল্ডার থেকে থাকে তাহলে কিন্তু উইরার অ্যাপসের মাধ্যমে আমরা সেই ফাইল বা ফোল্ডারগুলোকে ইজিলি ডিলিট করতে পারবো। সো এখন আমি যে ফাইল বা ফোল্ডারটিকে ডিলিট করতে চাচ্ছি, জাস্ট সেই ফাইল বা ফোল্ডারে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু অ্যাসিভ, এই অপশনটিতে ক্লিক করতে হবে। তবে তার আগে একটু বলে নিচ্ছি, এর জন্য আপনার কম্পিউটারে অবশ্যই উইরার অ্যাপসটি ডাউনলোড করা থাকতে হবে। আর আপনার কম্পিউটারে যদি উইরার অ্যাপসটি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর আপনি যদি এই অ্যাড টু অ্যাসিভ এই অপশনে ক্লিক করে দেন তাহলে আপনার সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডিলেটেড ফাইল আফটার কমপ্লিশন, এই খালি বক্সটাতে আপনাকে একটি চেক মার্ক দিয়ে দিতে হবে। চেক মার্কটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ওকে, এই ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই ফাইলটি ডিলিট হয়ে যাবে এবং নতুন একটি জিপ ফাইল তৈরি হবে। পরবর্তীতে আমরা যদি সেই জিপ ফাইলটি ডিলিট করে দেই তাহলে আমাদের দুটি ফাইলই অলরেডি আমাদের কম্পিউটার থেকে ডিলিট হয়ে যাবে। জাস্ট এখন যদি আমি ওকে বাটনে ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার পূর্বের ফাইলটি কিন্তু ডিলিট হয়ে গেছে এবং নতুন করে কিন্তু আমার একটি জিপ ফাইল তৈরি হয়েছে। এখন আমি যদি এই জিপ ফাইলটি ডিলিট করে দেই, জাস্ট জিপ ফাইলের মাউসের রাইট ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার দুটি ফাইলই কিন্তু ডিলিট হয়েছে। এইভাবে আপনারা আপনাদের কম্পিউটারে যে কোনো ফাইল বা ফোল্ডার ইজিলি ডিলিট করতে পারবেন উইরার অ্যাপসের মাধ্যমে। সো বন্ধুরা, আপনাদের কম্পিউটারে যদি এরকম কোনো ফাইল বা ফোল্ডার থেকে থাকে তাহলে আপনি যদি আমার এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে ইজিলি মাত্র 1 মিনিটের মধ্যে আপনার কম্পিউটারে যত ধরনের ফাইল থাক না কেন ইজিলি ডিলিট করতে পারবে। তাই আমার এই ছোট্ট ভিডিওটি দেখে আপনার যদি কোনো কাজে দিয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। সো বন্ধুরা, নো মোর টুডে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।